গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আর আমরা সবাইও খুবই ভালো আছি, এত মজা করছি সবাই মিলে। আজ এসছে বাড়িতে পিসিমণি, পিসেবাবু পেছনে, পিসিমণি এখন বসে সবকিছু বের করছে। নায়না দেবী টেম্পল গেছিল, আরও অনেকটা মন্দির গেছে, সেই মন্দিরের প্রসাদ আশীর্বাদ সবকিছু আমাদেরকে এখন দিচ্ছে। আর এখন আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো। এই যে এখানে পেছনে দোয়েল সবাই আছে, সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি। ব্লগটা দেখতে থাকবেন, আর কিছু ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এখানে রয়েছে পিসেবাবু। পিসেবাবু এবার একটু বাইরে এসে দাঁড়িয়ে ভালো করে দেখছে চারিদিকে, পুরো কলোনিটা ভালো করে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বাকিরা সবাই ঘরেই রয়েছেন, বাবা বসে আছে, মার রান্না বাড়া হয়েই গেছে। মা আসার পর থেকে তো মাই সব রান্না বাড়া করছে। এখানে ভাত হয়ে যাচ্ছে, এখানে ডালও হয়ে যাচ্ছে, আর কি কি আছে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে একটা নিরামিষ তরকারি, এখানে রয়েছে শীতল দিয়ে মুখি চচ্চড়ি, এখানে রয়েছে চিকেন, আর এখানটার মধ্যে রয়েছে লাই পাতা দিয়ে মাছ তরকারি। তো অনেক কিছুই রয়েছে খাওয়ার আয়োজনে। এখন সকাল সকাল আমরা আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি। 1 hour later. এখন খাওয়া দাওয়া করে স্নান করে সবাই আমরা বেরিয়ে পড়ছি। আর এই যে আমার কোলে গবলু সোনাও রয়েছে। গবলু সোনার মনটা আবার খারাপ হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়ছি, রোজ রোজ আমরা শুধু ঘুরতে বেরিয়ে পড়ি, কিন্তু ওকে আর কোথাও নিয়ে যাই না। তো এখনো আমার কোল থেকে যেতেই চাইছে না ওর মায়ের কাছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো, আর লেট করলে হবে না, আমাদের ক্যাবও চলে এসছে। তো আমি এখন ওকে কপিলের কাছে দিয়ে দিয়েছি, কপিলের কাছে চলে গেছে। তো এখন আমি ওকে কপিলের কাছে দিয়ে আর আমরা এখন বেরিয়ে পড়ছি। তো কপিল আমাদের সাথে বেরোয়নি, ও বাড়িতে রয়েছে, আর ওর ভালো লাগে না ওই সেই একই জায়গা ঘুরতে ঘুরতে। তো তাই বলে আমি আজকে সবার গাইড হয়ে আমি সবাইকে নিয়ে বেরোলাম। আর আমরা অনেকজন যাচ্ছি, তাই বলে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে চলে এসেছি সবচেয়ে প্রথম এফআরআইতে। তো এফআরআইতে এসছি, তারপর বাকি জায়গাগুলো সবগুলো হয়তো যাওয়া হবে না, একদিনে সবগুলো জায়গা যাওয়া সম্ভব না, কিছু কিছু জায়গায় যাব। এখানে চলে এসছি, আর এখানে এসে দেখতে পাচ্ছি কি সুন্দর ছোট ছোট স্কুলের বাচ্চারা। তো ওদেরকে স্কুল থেকে নিয়ে এসছে, ওরা এখন বেরিয়ে চলে যাচ্ছে, আর আমরা এখন এসছি। বেজে গেছে প্রায় 12টা, আমাদেরও বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। এবার গিয়ে ভেতরে ঘুরে আসি। এবার এফআরআই থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি। ওখান থেকে বেরিয়ে আমরা গাড়িতে বসেই সবার খিদে পেয়ে গেছে। তো মা জিলিপির প্যাকেটটা নিয়ে এসেছিল, তো এখন বসে সবাই জিলিপি খেয়ে খেয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি। এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলেও অনেকটাই দূর। তো এখন আমরা সবাই জিলিপি খেয়ে খেয়ে আর চলে যাচ্ছি আমরা এখন গুচ্চু পানিতে। এখন আমরা চলে এসেছি গুচ্চু পানিতে। গুচ্চু পানিতে এসে এখানে হাওয়াই চটি ভাড়া পাওয়া যায়। তো নিজের স্যান্ডেল রেখে আর হাওয়াই চটি পরে আমরা সবাই এখন যাচ্ছি কেভের ভেতরে। গুচ্চু পানি এসে যদি জলে না নামি, কেভের ভেতরে না যাই, তবে কোনো মজাই নেই।
আমি সবার ছবি তুলেছি, ভিডিও শ্যুট করেছি, তবে আমি খুব একটা দূর যাইনি। মা ওরা অনেকটা ভেতরে গেছে। আমি কিছু জায়গা এগোনোর পর তারপর আমি ফিরে চলে এসেছি, কারণ আমার ফোন নিয়ে যেতে জলে ভীষণ ভয় করে, আর জলের কিন্তু বেশ স্রোত ছিল আর অনেক ঠান্ডা জল, তাই আমার একদম ভালো লাগছিল না। আর আজকে ঠান্ডার মধ্যে যেতে আমি চলে এসেছি। তত সময় একটু পর মা ওরাও চলে এসছে সবাই। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো এখানে প্রচুর ফাস্ট ফুডের দোকান ছিল, তো আমরা এখান থেকে 1 প্লেট ভেজ মোমো অর্ডার করেছি। এখন খেতে কেমন হবে জানি না, তাই বলে 1 প্লেটই নিয়েছি। আর গরম গরম একদম বানিয়ে দিচ্ছে। ওখান থেকে মোমো খেয়ে তারপর সবাই চলে এসেছি আমরা এখানে চা খেতে। তবে আমি যেহেতু চা খাই না, তাই বলে আমি এখান থেকে একটা আইসক্রিম অর্ডার করে দিয়েছি, আর বাকিরা এখন সবাই চায়ের ওয়েট করছেন। বাজে এখন প্রায় 4:30। আমরা চলে এসেছি এখন সহস্রধারাতে। এখানে এসে এত বেশি ঠান্ডা, সবাই আমরা সোয়েটার, জ্যাকেট, স্টল সবাই সবকিছু নিয়ে নিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা লাগছিল। সহস্রধারাতে লোকেরা এসে স্নান করে, তবে আমরা আর কেউ কখনো স্নান করিনি। আজ অবধি যতবারই এসছি স্নান কেউ করিনি। সালফারের জলটা যেহেতু খুবই ভালো শরীরের জন্য, তো লোকেরা তার জন্য স্নান করে। আর পিসিমণি ওখানে দোকান থেকে একটা গ্লাস নিয়ে নিয়েছে, যে জলটা পাহাড় থেকে আসছে ওখান থেকে গ্লাস ভর্তি করে জল নিয়েছে। নিয়ে এবার সবাই মিলে হচ্ছে এখন জল খাওয়া, কারণ সবাই বলে এই জলটা খেলে নাকি সব পেটের সমস্যাও চলে যায়। তো সবার এখানে পেটের সমস্যা আছে, তাই বলে সবাই এখন এখানে মিলে সালফারের জল খাওয়া হচ্ছে। সহস্রধারায় দেখার মতো আরও অনেক কিছু আছে, তবে আমাদের কাছে সময় কম, তাই বলে আর আমরা সব কিছু দেখতে পারিনি। রোপওয়ে চড়ে গিয়ে একটা জায়গা আছে, ওখানে পুরো পার্ক বানানো আছে, মন্দির আছে, প্রচুর কিছু আছে। নেক্সট টাইম গেলে ট্রাই করব ওই জায়গাটা গিয়ে ঘুরে আসার। এখন চলে এসেছি আমরা একটু রামকৃষ্ণ মিশন প্রণাম করতে। যতবারই এদিকে আমরা যাওয়া আসা করি, রামকৃষ্ণ মিশনে ঢুকে একবার তো প্রণাম করি আমরা। তো এখনও আমরা ফেরার পথে চলে এসেছি মিশনে প্রণাম করতে। মিশনেও আসতে এত ভালো লাগে, এত সুন্দর মিশনটা, খুব ভালো লাগে। আর কি সুন্দর করে এখানে বাঁধাকপি হয়েছে, এত ভালো লাগছে দেখে। বাঁধাকপিগুলো একদম ফ্রেশ ফ্রেশ বাঁধাকপি। প্রচুর গাছ আছে, আম গাছ, জাম গাছ, বেল গাছ, প্রচুর ধরনের প্রচুর গাছ। তাছাড়া তো ফুল গাছ আছেই। এখান থেকে প্রণাম করে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন ভীষণ খিদে পেয়েছে, কারণ সেই সকালে আমরা খেয়ে বেরিয়েছিলাম, তারপর আর আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু সেই আইসক্রিম আর চা। এখন আমরা চলে এসেছি তার একদম কাছে এই মলে। তো এই মলটা যেহেতু কাছে পড়ে, তাই বলে বেশিরভাগ যখনই যারাই আসে ওদেরকে নিয়ে এখানে চলে আসি লাঞ্চ করতে। তো আজও এখানে এসেছি, এসে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ছোট ছোট পাপিগুলো। তো এখানে কোনো এনজিও থেকে অ্যাডপশনের জন্য রয়েছে। ভীষণ মজা লাগছিল কিন্তু পাপিগুলোকে দেখে। এবারে এখন আমরা চলে এসেছি সোজা ফুড কোর্টে খেতে, আর অন্য কোথাও মন চাইছে না যাওয়ার, তাই চলে এলাম এবার খেতে।
এখানে এসে আমাদের অর্ডার করা হয়ে গেছে। মা ওদের দোসা, ওরা 3 জন দোসা অর্ডার করেছে। দোসা তো খুব জলদি দিয়ে দিয়েছে পিসিমণি আর বাবা। এখনো ওদের খাবার আসেনি আর আমাদেরও অর্ডার করা হয়েছে, এখনো একটু বাকি আছে। মা ওরা তত সময়ে গিয়ে একটু দোকান টোকান ঘুরে চলে এসছে। তারপর আমাদের খাবারও চলে এসছে। আমি আর দোয়েল দুটো থালি অর্ডার করেছিলাম। আমাদের থালি খেতেই ভালো লাগে, তাই আমরা থালি অর্ডার করেছি। আর পিসিমণি আর বাবা ওদের এখনও আসেনি খাবার, তো ওরা এখনও ওয়েট করছে। তো ওয়েট করবে তাই বলে আমাদের এই থালি থেকে ওরা দুজন মিলে খেয়ে নিচ্ছে অল্প অল্প। তত সময় ওদের অর্ডারও চলে এসছে, এখন ওরাও খেয়ে নিচ্ছে। সবাই মিলে আমরা আগে খেয়ে নিই, খেয়ে দে তারপর এবার এখন আমরা বাড়ি ফিরে যাব। বাড়ি ফেরার আগে মলের সামনে এখানে এই বেলুনগুলো নিয়ে বসে, তো এখান থেকে দোয়েল তক্ষুর জন্য একটা বেলুন নিয়ে নিচ্ছে। ওর গণেশা, ছোটা ভীম এগুলো খুব পছন্দের, তো এখান থেকে দোয়েল একটা গণেশা নিয়ে নিয়েছে। আর এখন আমরা ক্যাবেরও ওয়েট করছি। ক্যাব এখনো পার্কিংয়ে রয়েছে, ক্যাব আসেনি, বলেছে আমাদেরকে এখানে ওয়েট করতে, তাই আমরা এখানে সবাই ওয়েট করছি। এবার আমরা ঘরে চলে এসেছি, আর এখনও আমরা ওপরে যাইনি। তক্ষু তো নিচে, তক্ষু ভাবি দুজনই ওরা এখানেই ছিল। তো দোয়েল এখন তক্ষুকে ওর গণেশা দিয়ে দিয়েছে। তক্ষু কিন্তু সত্যি খুব খুশি হয়। আর এখন এগুলোই চলছে বাস ওদের দুজনের। আর আজকের ব্লগটাকেও আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। फेस पाउडर लगा के देती हूँ। हाँ, अभी आपको थोड़ा बाल ठीक करके दे देती हूँ। हाँ हाँ, ठीक है ठीक है। इधर देखो तक्षु, इधर देखो, मेरी तरफ देखो बेटा। अभी कुछ गालों में हाइलाइटर लगा के दे, ठीक है ठीक है। अब बहुत सुंदर लग रहे हो तक्षु, बहुत सुंदर। ठीक है ठीक है। चलो आप तक्षु आप मुझे करके दो, मेकअप करके दो तक्षु, करके दो मेरे फेस पे। चलो इस तरफ इधर आओ बेटा। चलो चलो ऐसे लगा के दो। क्रीम आप कैसे लगाते हो मुंह पे? मम्मा कैसे लगा के देती है आपको? हाँ। ঘরে আসার পরে দোয়েল আর তক্ষুর এগুলোই চললো দুজন মিলে। আমি আপনাদের সাথে ছোট্ট এই ক্লিপটা শেয়ার করে দিলাম, কিউট লাগলো আমার কাছে, তাই আজকের ব্লগটা এতটুকুই। টাটা।